আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আন-নিসার ১৫৬ থেকে ১৬৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আন-নিসার ১৬৬ থেকে ১৭৬ নং আয়াতের বাংলা অনুবাদ অর্থাৎ সূরা নিসার শেষ পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন আপনার নবুয়তের উপরে উহার সাহায্যে যা তিনি আপনার উপরে অবতীর্ণ করেছেন, এবং তিনি তা অবতীর্ণ করেছেন নিজ জ্ঞানে, এবং ফেরেশতারাও সাক্ষী দিচ্ছে, এবং সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে এবং মানুষদেরকে আল্লাহর রাস্তা হতে ফিরিয়েছে, অবশ্যই তারা বিপদগামী হয়েছে সুদূর ভ্রান্ত পথে। যারা অবিশ্বাস করেছে এবং অত্যাচার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করার জন্য নন, এবং তাদেরকে তিনি পথও দেখাবেন না। আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখাবেন না জাহান্নামের পথ ব্যতীত, উহাতে তারা অনন্তকাল থাকবে। এটি আল্লাহর উপরে অতি সহজ। হে মানব সকল, নিশ্চয়ই তোমাদের কাছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তোমাদের রবের নিকট হতে সত্য নিয়ে। অতঃপর তোমরা ঈমান আনো, এটি তোমাদের জন্য উত্তম। এবং যদি তোমরা অস্বীকার করো, তবে জেনে রাখো আকাশসমূহের মধ্যে যা আছে, পৃথিবীর মধ্যে যা আছে, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ সর্ববিষয়ে অবগত, মহাকৌশলী। হে আহলে কিতাবগণ, তোমরা তোমাদের দ্বীনের বিষয়ে বাড়াবাড়ি করো না। আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া কিছু বলো না। মারিয়ামের পুত্র মাসিহ ঈসা আল্লাহর রসূল, এবং তার বাণী আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। উহা মারিয়ামের প্রতি এবং উহার প্রতি ঈমান আনো। ৩ বলো না। অতএব তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলগণের প্রতি ঈমান আনো। ৩ বলা থেকে বিরত হও, উহা তোমাদের জন্য উত্তম। নিশ্চয়ই আল্লাহ একমাত্র উপাস্য, তিনি পবিত্র এটি হতে যে তার সন্তান থাকবে। আকাশসমূহের মধ্যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে, তিনি তার মালিক, তত্ত্বাবধায়ক হিসাবে তিনিই যথেষ্ট। নিশ্চয়ই মাসিহ ঈসা আল্লাহর গোলাম হতে লজ্জাবোধ করেন না, এবং আল্লাহর নিকটতম ফেরেশতারাও না। এবং যে আল্লাহর গোলাম হতে লজ্জাবোধ করে এবং অহংকার করে, অচিরেই আল্লাহ তাদের সবাইকে তার নিকট একত্রিত করবেন। অতঃপর যারা ঈমান আনে এবং ভালো কাজগুলো করে, আল্লাহ তাআলা তাদের প্রাপ্য পরিপূর্ণরূপে দান করবেন এবং স্বীয় অনুগ্রহ হতে আরও বাড়িয়ে দিবেন। এবং যারা আল্লাহর গোলাম হতে লজ্জাবোধ করে এবং অহংকার করে, তাদেরকে তিনি বেদনাদায়ক শাস্তি দিবেন, এবং তারা আল্লাহর পরিবর্তে কোনো রক্ষাকারী বন্ধু পাবে না এবং পাবে না কোনো সাহায্যকারী। হে মানব সকল, অবশ্যই তোমাদের রবের পক্ষ হতে তোমাদের নিকট উজ্জ্বল প্রমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, এবং আমি অবতীর্ণ করেছি তোমাদের প্রতি স্পষ্ট আলো, আল কোরআন। অতঃপর যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং তাকে শক্ত করে ধারণ করে, অচিরেই তাদেরকে প্রবেশ করাবেন তার রহমতের মধ্যে এবং অনুগ্রহের মধ্যে, এবং তার দিকে সরল পথ দেখাবেন। তারা আপনার কাছে ফায়সালা চায়। আল্লাহ তাআলা তোমাদেরকে কালালা সম্পর্কে ফায়সালা দিচ্ছেন। যদি এমন এক ব্যক্তি মৃত্যুবরণ করে, তার সন্তান নেই,
তার আছে এক বোন, তবে সে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাবে এবং ভাই তার উত্তরাধিকারী হবে। যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে এবং বোন দুজন হলে তার পরিত্যক্ত সম্পত্তির 3/2 পাবে। যদি তারা ভাই বোন থাকে তবে প্রত্যেক পুরুষ 2 নারীর অংশের সমান পাবে। আল্লাহ তোমাদের জন্য বর্ণনা করে দিচ্ছেন যাতে তোমরা বিপদগামী না হও। আল্লাহ সকল বিষয়ে অবগত।